এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, পূর্ণ সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে গুজবে বিভ্রান্ত না হতে নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। জানাচ্ছেন শফিক আহমেদ। শুক্রবার সন্ধ্যার পরেই ছড়িয়ে পড়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর গুজব। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় দলের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার অসংখ্য মানুষ মোবাইল ফোনে এবং খুদে বার্তায় বিএনপি চেয়ারপারসনের খবর জানতে চান। সকালে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি জানতে চাইলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে এভারকেয়ার হাসপাতালের ক্যাবিনেই আছেন বিএনপি চেয়ারপারসন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। গত ৮ তারিখ থেকে রাজধানীর এভারকেয়ার হসপিটালে শিশু সুযোগ সম্বলিত ক্যাবিনে চিকিৎসাধীন আছেন এবং ওনার অবস্থা পূর্বের ন্যায় স্থিতিশীলই আছে এবং ওনার সুস্থতার জন্য দেশবাসীর কাছে উনি দোয়া চেয়েছেন। বিএনপির মহাসচিব জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তাঁকে উন্নত দেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। তাঁর দাবি, রাজনৈতিক কারণে সরকার তাকে আটকে রেখেছে। আমরা আবারও বলছি, বারবার করে বলছি, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থাটা আমরাই করব, অন্য কাউকে করার দরকার নেই। সরকারের প্রতি আমরা সেই আহ্বান জানাচ্ছি না, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের গুজব কান না দিতে আহ্বান জানান বিএনপির মহাসচিব। গেল ৮ জুলাই গুলশানের ভাড়া বাসা ফিরোজায় অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এরপর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্টসহ বেশ কিছু জটিল রোগে ভুগছেন। শফিক আহমেদ, ৭১, ঢাকা।